প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের পরিবারের সকলেই ভালো আছে এই আশা ব্যক্ত রেখে আজকে আমি তোমাদের ক্লাস নেব রতন হালদার প্রথম শ্রেণীর থেকে। আজকে তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠছো, কিন্তু প্রথম শ্রেণীতে মাত্র কিছুদিন ক্লাস করতে পেরেছিলে। তারপরে করোনার মহামারীর কারণে তোমরা স্কুলে আসতে পারোনি এবং আমাদের সাথেও তোমাদের সেরকম যোগাযোগ হয়নি। যা হয়েছে এই অনলাইনের মাধ্যমে যোগাযোগ হয়েছে। তবে আশা করি তোমরা সকলেই বাসায় সুস্থ আছো এবং ভালো আছো এবং তোমাদের পরিবারেরও সকলে ভালো আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের গণিত বইয়ের ক্লাস নিতে যাচ্ছি অনলাইনের মাধ্যমে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা যাচ্ছি আগে সূচিপত্রে। সূচিপত্রে দেখা যাচ্ছে মোট 11টি অধ্যায় রয়েছে। এই 11 অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হয়েছে সংখ্যা, পৃষ্ঠা নাম্বার 2। তাহলে আমরা এখন চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠায় কি রয়েছে সেটা আমরা দেখব। এখান থেকে আমরা আজকে আলোচনা করব এবং শিখব। দ্বিতীয় পৃষ্ঠার 1 নম্বরে রয়েছে সংখ্যা, 1-এর 1-এ রয়েছে স্থানীয় মান। ছবিতে পাকা আম ও কাঁচা আম কতগুলো আছে, অর্থাৎ সেটা তোমাকে গুনতে বলা হয়েছে। এখন যেহেতু তুমি সামনাসামনি নেই, তাই আমি তোমাদেরকে গুনে দেখাচ্ছি। আর এখানে একটা ছবি রয়েছে, একটা ছবির ভিতরে 2টি আম গাছ রয়েছে। তাহলে প্রথম আম গাছটিতে দেখা যাচ্ছে কিছু হলুদ রঙের আম রয়েছে, অর্থাৎ এগুলো পাকা আম। তাহলে কয়টি পাকা আম রয়েছে সেটা কি গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। মোট 13টি পাকা আম রয়েছে। এই যে 13টি পাকা আম রয়েছে, এই 13টি পাকা আমের মধ্যে আমরা এখন যখন সংখ্যায় লিখতে যাব 1, 10, 3, 13, 1, 10, 3, 13 এভাবে আমরা লিখব। আর এর পূর্বে তোমরা এই স্থানীয় মান শিশু শ্রেণীতে বা প্রথম শ্রেণীতে করনি, তাই এই অধ্যায়টা তোমাদের কাছে একটু নতুন, একটু কঠিন মনে হতে পারে স্থানীয় মানটা। তবে আশা করি তোমরা বুঝবে সকলেই, এবং বুঝলে খুবই সহজ, কঠিন সেরকম কিছুই নয়। এবারে দেখা যাক দ্বিতীয় আম গাছটি। দ্বিতীয় আম গাছটিতে কিছু সবুজ আম রয়েছে এবং অনেকগুলো আম রয়েছে, সেটা আমরা একটু গুনে দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে কাঁচা আম রয়েছে 22টি। কয়টি আম রয়েছে? 22টি। এখন এই 22 আমরা যদি লিখি, তাহলে 2-এর সামনে 2 লিখি, তাহলে হয় 22, অর্থাৎ 2, 10, 2, 22। এবারে পাশে আর একটা চিত্র রয়েছে নিচে, সেটা একটু দেখব। তাহলে এখানে দেখা যাচ্ছে এক সারিতে 10টা আম রয়েছে। কয়টা রয়েছে? 10টা। আর এক সারিতে রয়েছে 3টা, তবে সে সারিটা পূর্ণাঙ্গ সারি হয় নাই, সেটা ভাঙতি সারি। আর যে সারিতে 10টা রয়েছে সেটা একটা পূর্ণাঙ্গ সারি। তাহলে 10টা দিয়ে আমরা একটা সারি বানাবো, 10টা দিয়ে আমরা একটা সারি বা দল তৈরি করব। তাহলে দেখো বলা, এখানে 10টি দিয়ে একটা সারি আর ভাঙতি 3টা দিয়ে একটা সারি, তাহলে সেটা কিন্তু পূর্ণাঙ্গ সারি নয়। তাহলে 10টি দিয়ে একটা দল। তাহলে এখন পরের চিত্রে আমরা একটা, এখানে কয়টা ছক দেখতে পাচ্ছ, কয়টা ঘর? 3টে ঘর। তাহলে এটা হলো একক স্থানীয় অঙ্ক 3। একক স্থানীয় অঙ্কটা কত?
3, যেটা ভাঙতি থাকবে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ প্রথমে ডানে সংখ্যার ডানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এরপরে এখানে রয়েছে মোট 10টা ঘর। কয়টা ঘর? 10টা। তাহলে দশক মানে 10, দশক মানে 10, আর একক মানে 1। তাহলে দশক রয়েছে কয়টা? 10 রয়েছে কয়টা? অর্থাৎ একটা সারি, এই জন্য 1 লাগছে। 1 আর 3 মিলে হলো 13। এরপরে ডান পাশে আর একটা চিত্র রয়েছে, যে চিত্রে রয়েছে কাঁচা আমের সংখ্যাগুলো। এখানে কাঁচা আম রয়েছিল মোট কয়টি? 22টি। তাহলে প্রথম 10টি দিয়ে একটা সারি, পরে আর 10টা দিয়ে আর একটা সারি। তাহলে মোট কয়টা হলো? 10টা 10টা 20টা, আর ভাঙতি থাকে 2টা, আলাদা থাকে 2টা, সেই 2টাই। তাহলে 10 10 20 আর 2 22। তাহলে কাঁচা আম। এখন কাঁচা আমের একক স্থানীয় অঙ্কে এখানে শুধু 2টা ঘর হবে। কয়টা ঘর হবে? 2টা ঘর হবে। আর এখানে পূর্ণাঙ্গ 2টা সারি হবে। কয়টা সারি হবে? 2টা সারি। তাহলে দশক স্থানাঙ্ক আর একক স্থানীয় অঙ্ক। এখন একক স্থানীয় অঙ্কে আমরা লিখতে পারবো এখানে 2, আর দশক স্থানীয় অঙ্কের জায়গায় লিখবো 2টা সারি, এই জন্য 2। এভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারবো। এরপর রয়েছে দেখো, ছবি দেখে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক এবং তার স্থানীয় মান নির্ণয় করতে পারবো। এবারে আমরা প্রথমে একটা চিত্র দেখি। বাস, এই চিত্রটায় দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ কিন্তু হয় নাই। একটু গুণে দেখি কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9। 5 যেখানে হয়েছে সেখানে কিন্তু একটা কালো গাঢ় দাগ দেওয়া হয়েছে, অর্থাৎ অর্ধেক বোঝানো হয়েছে। এখান থেকে অর্ধেক 5টা, আর 6টা 7টা 8টা 9টা। তাহলে 10টা হলেও কিন্তু একটা পূর্ণাঙ্গ সারি হতো বা একটা দল হতো। তাহলে যেহেতু একটা কম আছে, এটা হলো একক স্থানীয় অঙ্ক 9। একক স্থানীয় অঙ্ক কত হবে এখানে? 9। আর এরপরে বাম পাশে রয়েছে একটা সারি, একটা সারিতে মোট 10টা আছে, আর একটা সারিতেও মোট 10টা আছে। তাহলে পূর্ণাঙ্গ সারি হয়েছে এইখানে কয়টা সারি? মোট 2টা সারি, একটা এই একটা 2টা। তাই জন্য দশক কত? 2। আর 2 দশক মানে 2 গুণ 10, 10 দুগুণ 20। স্থানীয় মান হচ্ছে 20, আর একক স্থানীয় মান হচ্ছে 9। এখানে হবে 9। এভাবে পাশে আর একটা চিত্র রয়েছে, সেটা একটু দেখে নিই। ওকে, একক স্থানীয় অঙ্কে এখানে দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা ঘর রয়েছে। কয়টা ঘর রয়েছে? 4টা ঘর বা খোপ বা বক্স, ছোট ছোট 4টা রয়েছে। তাহলে এককের জায়গায় লাগছে কত? 4। আর দশকের জায়গায় কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ তোমাকে গুনতে হবে। এখানে এক একটা ঘরে কয়টা করে আছে? 10টা করে। তাহলে কয়টা সারি আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে এই দশক স্থানীয় এখানে হবে 4। এখানে কত হবে? 4 হবে। তাহলে একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে 4। স্থানীয় মান হচ্ছে 4। একক স্থানীয় মানে একক মানে 1। একক মানে কি? 1। 1-এর সাথে 4 গুণ 10, 4 1-কে 4ই হবে। স্থানীয় মান 4। আর দশক মানে কটা ছিল? 4টা ছিল। তাহলে দশক মানে 10। দশক মানে কি? 10। তাহলে 4 গুণ 10, 4 10-কে 40। এখানে হবে 40। 40 আর এই 4 মিলে হবে 44টা। মোট হবে 44টা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিছু হলো বোঝার চেষ্টা করেছো এবং বুঝতে আছো। তবে বোঝার জন্য তোমাকে অবশ্যই ধৈর্য সহকারে মন দিয়ে এগুলো বুঝতে হবে। জিনিসগুলো তোমাদের কাছে একদম নতুন, তাই তোমরা একটু কষ্ট হলেও বোঝার চেষ্টা করো। এরপরে দেখো আরেকটা চিত্রে এখানে রয়েছে 2টা ঘর। কয়টা ঘর? 2টা। তাহলে 2টা হচ্ছে ভাঙতি, এই জন্য একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় এই এককের নিচ দিয়ে লিখতে হবে 2। আর এখানে দশক আছে 1 সারি 2 সারি, তো এখানেও লিখতে হবে 2। তাহলে মোট সংখ্যাটা কত হবে? দশক মানে 2। তাহলে 2 গুণ 10, 10 দুগুণ 20, আর এখানে রয়েছে ভাঙতি 2, 20 আর 2 22। তাহলে সংখ্যাটা হবে 22। এরপরেরটা দেখো, এখানে কিন্তু একটা ঘরও নেই, অর্থাৎ শূন্য, কোনো ফাঁকা কিচ্ছু নেই। একক স্থানীয় অঙ্কটা কত হবে? তাহলে এখানে 0 হবে। কত হবে? যেহেতু কোনো ঘর নেই তো এখানে 0। আর দশক কয়টা আছে? 1 সারি 2 সারি 3 সারি, তো এখানে 3 দশক। 3 দশক। 3 দশক মানে কি? 3 গুণ 10, 3 10-কে 30। তাহলে 30
আর এখানে আছে 0, তাহলে 30ই হবে। সংখ্যাটা কত হবে? 30 হবে। এর পরের চিত্রটা দেখো। পরের চিত্রটা দেখা যাচ্ছে যে একক স্থানীয় অঙ্কের ঘরে পূর্ণাঙ্গটা ঘর হয় নাই। দেখ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। কয়টা আছে? 9টা রয়েছে। তাহলে একক স্থানীয় অঙ্কের এখানে লিখতে হবে 9। এখানে কত লিখতে হবে? 9 লিখতে হবে। আর এখানে রয়েছে 1 সারি 2 সারি 3 সারি 4 সারি, তাহলে দশকের নিচে লিখতে হবে 4। তাহলে 4 দশক মানে কি? 4 গুণ 10, 4 10কে 40, আর এখানে ছিল 9, 40 আর 9 এটা মিলে হবে 49। তাহলে সংখ্যাটা হবে 49। এভাবে কিন্তু আমরা শিখতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখা যাচ্ছে 2 নম্বরে নিচের সংখ্যাগুলোর একক ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখো। তাহলে এখানে কিছু সংখ্যা দিয়ে দিছে, সেগুলো একটা দিছে 28, আর একটা 33, আর একটা 47, 19, 50। তাহলে এগুলো আমি তোমাদেরকে খাতায় করিয়ে দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝবে এবং খুব সহজে লিখতে পারবে। ছবিতে যেভাবে দেওয়া আছে এভাবে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, বাট তোমাদের যদি খাতা কলমে করো তাহলে আমরা যেভাবে করি সেভাবে এখন তুলে দিচ্ছি, তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি খাতা কলমে দেখাচ্ছি। দেখো, প্রথমের সংখ্যাটা ছিল 28। কত ছিল? 28 ছিল। 28-এর এই ডান পাশে যে 8 রয়েছে, ডান পাশে কত আছে? 8। এই 8কে আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে সামনে লিখলাম 8। 8 কি? একক। 8 কি? একক। 8 হচ্ছে একক। তারপরে সমান চিহ্ন দিলাম। একক মানে 1, একক মানে কি? 1। তাহলে 8-এর সাথে গুণ 1, 8-এর সাথে গুণ 1 সমান 8। 8 এককে 8। তারপরে এই যে বামে রয়েছিল 2, সেটাকে অ্যারো চিহ্ন দিয়ে আমরা লিখলাম 2। 2 মানে দশক। 2 কি? দশক। দশক মানে 10। তাহলে সমান দিয়ে 2 গুণ 10, 2 গুণ 10 সমান 20। 10 দুগুণ 20। এরপরে রয়েছে 33। 33-এর এই 3-এর নিচে অ্যারো চিহ্ন দিয়ে আমরা 3 একক। 3 কি? একক। ডান পাশে যেটা থাকে, এই যে 33-এ ডানে রয়েছে 3, এই 3 হচ্ছে একক। একক মানে সমান দিয়া 3 গুণ 1, একক মানে 1। তাহলে 3 গুণ 1 সমান 3। এরপরে এই যে বামের যে 3 রয়েছে সেটাকে অ্যারো চিহ্ন দিয়ে এভাবে 3 দশক সমান দিয়ে 3 গুণ 10 সমান 3 10কে 30। এরপর রয়েছে 47। 47-এর ডান পাশের সংখ্যাটা হচ্ছে 7। তাহলে এই একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 7। 7-এর এখানে অ্যারো চিহ্ন দিয়ে এভাবে 7 লিখবো, তারপর লিখবো একক, এরপরে সমান চিহ্ন দেব, তারপরে 7 7, তারপরে গুণ। একক মানে 1, 7 গুণ 1 সমান 7 একে 7। এরপরে 4 রয়েছে বামে, তাই বামেরটাকে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে নিয়ে এসে লিখবো 4। 4 কি? দশক। 4 কি? দশক। তাহলে সমান 4 গুণ 10, 4 গুণ 10 সমান 40। 4 10কে 40। এরপর রয়েছে 19। ডান পাশের সংখ্যাটা হচ্ছে 9, সেটা হচ্ছে একক। 9 হচ্ছে একক। 9 একক সমান 9 গুণ 1 সমান 9। 9 কে 9। এরপরে রয়েছে 1, সেটা রয়েছে 1 হচ্ছে দশক সমান 1 গুণ 10 সমান 10 কে 10। লাস্টেরটা রয়েছে 50। 50-এর ডান পাশেরটা রয়েছে 0। 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাই 0 একক। 0 কি? একক সমান 0 গুণ 1। তাহলে 0 দিয়ে যারে গুণ করব সব কিছু 0 হয়ে যাবে। 0 দিয়ে যারে গুণ করব সব 0। 0 1কে 0। তাহলে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 0। আর দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5। তাহলে 5 দশক সমান 5 গুণ 10 সমান 50। 5 10কে 50। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা কিন্তু স্থানীয় মান নির্ণয় করতে পারবো। তাহলে এটা কিন্তু খুবই সহজ। এই যে আমি যেভাবে করাইছি ঠিক পরীক্ষা আসলে এভাবেই তোমরা করলে চলবে। তাহলে তোমরা এগুলো খুব সুন্দর মনোযোগ সহকারে দেখে নেবে। প্রয়োজনের মধ্যে ভিডিওটা বারবার দেখবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা একটু অন্য জিনিস শেখাচ্ছি, সেটা দেখো।
এই স্থানীয় মানের সময় আমরা ধরো এই যে একটা বড় একটা সংখ্যা লিখেছি, অনেক বড় একটা সংখ্যা লিখেছি, একদম ডানে রয়েছে 0, তারপরে 6 বামে, 8, 4, 2, 3, 9, 7, 5, অনেক বড় একটা সংখ্যা। এখন এই সংখ্যাটা যদি আমি তোমাকে বলি যে তুমি বলতে পারো কত হয়েছে, অবশ্যই তুমি বলতে পারবে না। তাহলে এই জন্য আমাকে একটা টেকনিক গ্রহণ করব আমরা। দেখো এই যে 0 রয়েছে, সেই 0 হচ্ছে একক, 0 কি একক। আর এই যে 6 রয়েছে, 6 হয়েছে দশক। এই যে 8 রয়েছে তার বামে, সেটা হয়েছে শতক। আর এই যে 4 রয়েছে, এটা হয়েছে হাজার। তাহলে তোমাদের এতগুলো লাগবে না, তোমাদের শুধু দ্বিতীয় শ্রেণীতে একক দশক দুটো হলেই হবে। আর যদি একটু ভালো করে পারতে চাও তাহলে একক দশক শতক হাজার, এর উপরে দরকার হবে না। তবে আমি এখন যেটা শেখানোর জন্য এটা বলতেছি সেটা একটু মনোযোগ সহকারে শোনো। যে এখানে যে বড় একটা সংখ্যার ফিগার লিখেছি সেটা লেখার জন্য এই যে 0, 1, 6, 2, 8, 3, এই 3 সংখ্যার পরে ডান দিক থেকে 3 সংখ্যার পরে একটা কমা দেব, তারপরে আবার 2 সংখ্যার পরে আর একটা কমা দেব, 1, 2, তারপরে আবার 2 সংখ্যার পর কমা দেব, 1, 2, এভাবে আমরা কমা দিতে পারি। তাহলে এখন দেখো এই যে 2টা কমার মাঝখানে যে সংখ্যাটা আছে এটা কত, 24, আর এই 24টা হচ্ছে হাজার, 24টা কি হাজার, 24,860। আর এই যে 2 কমা আছে, এই 2 কমার মাঝখানে হচ্ছে লক্ষ, তাহলে 9, 10, 3, 3, 93, 93,24,860। আর পরের কমায় যা আছে সেগুলো সব কোটি, তাহলে 57,93,24,860। অর্থাৎ জিনিসটা তোমরা ক্লিয়ার হতে পারো না মনে করছি, বুঝতে পারছি। আর একবার একটু বলি শোনো, যত বড় সংখ্যাই থাক সেই সংখ্যাটায় আমাদের দেশীয় রীতি অনুসারে ডান দিক থেকে 3 ঘর পরে একটা কমা দেব। কোনো সংখ্যার ডান দিক থেকে 3 ঘর পর কমা, তারপরে আবার 2 ঘর পর কমা, আবার 2 ঘর পর কমা বসাতে হয় এভাবে। তাহলে আমরা কিন্তু খুব সহজে সংখ্যাটা বলতে পারবো। তাহলে প্রথম যে 2 কমার মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে হাজারের সংখ্যা, পরের 2 কমার মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে লক্ষর সংখ্যা, তারপরে যে কমাগুলো থাকবে সেগুলো হচ্ছে কোটির সংখ্যা। তাহলে দেখো এখানে যে 24 রয়েছে, এই 24 রয়েছে হাজার, আর এই 93 হচ্ছে, এই 93 হচ্ছে লক্ষ, আর এই 57 হচ্ছে কোটি। এভাবে কিন্তু আমরা হিসাব করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।